মাত্র 1 কাপ সুজি আর একটি ডিম দিয়ে যে এত মজাদার একটা নাস্তা তৈরি হতে পারে না দেখলে বিশ্বাসই করা যায় না। চুলোয় চা বসিয়েও খুব কম সময়ের মধ্যে এটি তৈরি করে নেওয়া যায় ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো রেসিপিটির কিছু টিপস থাকছে এটা অনেক বেশি সুস্বাদু করার জন্য। তো প্রথমেই একটি ডিম নিয়ে নিলাম একটা মিক্সিং বোলের মধ্যে এবং আধা কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম এবং ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম কোয়ার্টার চা চামচ পরিমাণ। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এখানে এলাচ গুঁড়াটাও কিন্তু দিয়ে নিতে পারেন। তো এখানে হ্যান্ড হুইস্ক দিয়ে চিনি এবং ডিমটা প্রথমে এভাবে করে হুইস্ক করে নিতে হবে বা বিট করে নিতে হবে যাতে চিনিটা গলে যায়। তো আমরা বিট করতে করতে প্রায় 7 থেকে 8 মিনিট আমি বিট করে নিয়েছিলাম। উপরের দিকটা যখন এভাবে সাদা হয়ে গিয়েছে তখনই কিন্তু আমরা 1 কাপ পরিমাণ সুজি অল্প অল্প করে দিয়ে দেব। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এত মজাদার একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। চুলোয় চা বসিয়েও তৈরি করে নিতে পারেন। এটাকে কেক বা বিস্কুটও কিন্তু বলা যেতে পারে, ভাজা কেকও বলা যেতে পারে। তো এভাবে অল্প অল্প করে সুজি দিয়ে নিতে হবে এবং বিট করে নিতে হবে। তো সুজিটা কিন্তু বাজারের কেনা সুজি, এটা কিন্তু ভাজা সুজি না। আর 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলের পরিবর্তে বাটারটা দিলেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দেব। তো এভাবে করে বিট করে নেওয়ার পর দেখা যাবে কিছুটা ঘন হয়ে আসবে এবং আধা চা চামচ এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচ পরিমাণ আটা দিয়েছি। এখন আমি হাত দিয়ে মিশিয়ে নেব। তো রেস্টে রেখে দিয়েছিলাম সুজিটা কিন্তু অবশ্যই 20 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। তারপর অল্প অল্প আটা দিয়ে একটা মিক্সার তৈরি করে নিতে হবে এবং ছোট ছোট শেপ করে বিস্কুটের আকারে তৈরি করে নিতে পারে। যে কোনো শেপই কিন্তু দেওয়া যেতে পারে, লম্বাটে শেপ কিংবা গোল শেপ অথবা যে কোনো ডিজাইনও করা নিয়ে যেতে পারে। তো এখানে কিন্তু অনেকটা স্টিকি হয়ে যাবে, এজন্য অবশ্যই হাতে তেল মেখে নিয়েছি। তেল বা বাটার বা ঘি মেখে নিলে আরও বেশি সুস্বাদু হবে। আমি হালকা করে ঘি মেখে নিয়ে তারপর ছোট ছোট এভাবে করে লেচি কেটে বা শেপ করে বিস্কিটগুলো বা কেকগুলো তৈরি করে নেব। তৈরি করে নেওয়ার পর আমরা এখন ভেজে নেব। তেলে ভেজে নিলেই কিন্তু আমাদের আজকের মজাদার রেসিপিটি তৈরি হয়ে যাবে। ছোট বাচ্চারা কিন্তু অনেক বেশি যে কোনো কেক বা বিস্কিট খেতে পছন্দ করে। এটা ভিতরের দিকটা কিন্তু খুব সুন্দর কেকের মতো নরম হয়ে যাবে আর উপরের দিকটা দারুণ মুচমুচে হবে। তো এরকম শেপ ডিজাইন করে নিয়েছিলাম। তো এরকম তৈরি হয়ে গিয়েছিল অনেকগুলো। তো দেখিয়ে দিলাম আমি গোল গোল শেপ বা কিংবা লম্বাটে শেপ যে কোনো শেপে তৈরি করে নেওয়া যেতে পারে। এখন তেলটা একটু গরম করে নিতে হবে, খুব বেশি গরম কিন্তু করা যাবে না। ওই ভাজার ক্ষেত্রেই কিছু টিপস ফলো করতে হবে, অর্থাৎ তেলটা যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে এই কেকগুলো চুলোতে দেওয়ার সাথে সাথে উপরের দিকটা কালো হয়ে পুড়ে যেতে পারে আর ভিতরের দিকটা কিন্তু কাঁচা রয়ে যেতে পারে। এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। এজন্য এই তেলটা খুব বেশি গরম করা যাবে না। যদি বেশি গরম হয়ে যায় তাহলে চুলার ফ্লেমটা বন্ধ করে নিয়ে তারপর আবার চুলার ফ্লেম জ্বালিয়ে ভেজে নিতে হবে অল্প গরম করে। এইভাবে একটা একটা করে আমরা দিয়ে দেব এবং উল্টে নেব। যখন হালকা লাল রং চলে আসবে তখনই কিন্তু বুঝে নিতে হবে যে কেকগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমার কিন্তু একটু সময় লেগেছিল ভাজতে। তো দেওয়ার সময় আর একটু পাতলা করে দিয়ে দিতে হবে। পাতলা করে দিলেই কি হবে যে এটা ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এবং কাঁচা থাকবে না ভিতরের দিকটা। তো এই টিপসগুলো ফলো করলেই এই রেসিপিটা বা স্ন্যাক্সটা অনেক বেশি মজাদার করে তৈরি করে নেওয়া যাবে। চুলোয় চা বসিয়েও কিন্তু এত মজাদার একটা বিস্কিট বা কেক বা স্ন্যাক্সটি তৈরি করে নেওয়া যেতে পারে। যে কোনো ভাজা স্ন্যাক্সের চাইতে এটা কিন্তু অনেক বেশি মজাদার হবে। অল্প তেলে তৈরি করে নেওয়া যেতে পারে। তো হালকা প্রেস করে আমি ভিতরের দিকটা পর্যন্ত যাতে কুক হয়ে যায় বা রান্না হয়ে যায় বা কাঁচা যেন না থাকে সেই বিষয়টা আমি লক্ষ্য করে ভেজে নিয়েছি। এভাবে করে হালকাভাবে একটু প্রেস করে দিয়েছি। তাতে কি হবে, ভিতরে তেলটা খুব সুন্দরভাবে প্রবেশ করে যাবে এবং ভিতরের দিকটাও কিন্তু কাঁচা থাকবে না। তো প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে 2 ব্যাচে সবগুলো
কেক বা স্ন্যাক্সটা তৈরি করে নিয়েছিলাম। নেওয়ার পর আমরা পরিবেশন করে নেব। এ পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন কেমন লাগলো জানিয়ে, এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। আর যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতরটা কিন্তু খুব সুন্দর কেকের মতো নরম হয়ে যায়, আর উপরের দিকটা হয় দারুণ মুচমুচে, চায়ের সাথে একেবারে জমে যায়, কিংবা বাচ্চাদের স্কুলে টিফিনেও কিন্তু অনেক বেশি খেতে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।